ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 30শে মার্চ। আজকের জন্য নিফটি ফিফটির সাপোর্ট লেভেলটা 22,800 লেভেলের সাপোর্ট লেভেল রয়েছে, একটা মেজর সাপোর্ট লেভেল। এবার গিফট নিফটি 263 পয়েন্ট, যখন বেরিয়ে পড়ছে 263 পয়েন্ট ডাউন, অতএব গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং। এবার সেক্ষেত্রে 22,500 পর্যন্ত একটা নিচে ভালো সাপোর্ট লেভেল ধরা যেতে পারে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স 23,000, 23,100, 200 পর্যন্ত রয়েছে। ব্যাংক নিফটির জন্য 52,000, 52,000-এর নিচে 51,800, 500 এই দুটো লেভেল সাপোর্ট লেভেল হিসেবে ধরা যেতে পারে। আর উপরের দিকে 53,200, 300 এগুলো রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 73,500, 73,000 এটা রয়েছে ইমিডিয়েট সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 74,900, 75,000 এগুলো রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি, সেখানেও 800 পয়েন্টের কাছাকাছি ডাও জোন্স আর কি নিচে রয়েছে। ন্যাসডাকও নিচে, S&P 500ও নিচে। তো কোনোভাবেই পজিটিভ কিছু মার্কেট এখনো পর্যন্ত নেই। এর আগে দুদিন আমরা ইন্ডিয়ান মার্কেটকে ভালোভাবে উঠতে দেখলাম, কিন্তু ফ্রাইডেতে বেশ অনেকটা পড়েছে। তো আজকেও উম, সেভাবে আশা করা যায় যে নেগেটিভ ইম্প্যাক্টই মার্কেটে রয়েছে, কারণ যুদ্ধ নিয়েও সেভাবে কিছু ফাইনাল এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। আহ, তো সেই কারণের জন্য মার্কেটে অবভিয়াসলি নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এছাড়া আনএমপ্লয়মেন্ট রেট যদি আমরা দেখি, ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেট 2.4 হয়েছে, যেটা 2.5 ছিল, এটা রুরাল এর ক্ষেত্রে। আর আরবানের দিকে রয়েছে 5% থেকে 4.8% হয়েছে। সেটা তো গুড নিউজ, কিন্তু এখন যা অবস্থা মার্কেটে, এখন কোনো গুড নিউজই কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছে না, পারবে না। অতএব এর কোনো এফেক্ট থাকবে বলে মনে হয় না। তো দেখা যাক, যে যে কোম্পানিগুলো দেখার, তার মধ্যে আমরা অটো কোম্পানিগুলোতে ফোকাস রাখবো, কারণ এরপরেই আর কি অটো সেলস এর রেজাল্ট আমরা দেখবো। এছাড়া মার্চ যেহেতু চলছে, ইয়ার এন্ডিং, অনেক মার্কেটে বেশিরভাগ টাইম মানে ভোলাটিলিটি থাকার কথা আর কি মার্কেটে। তো ফার্স্ট এপ্রিল থেকে অনেক কিছু নিউ স্টার্ট হতে চলেছে। তো মার্চের এই যে বাকি যে কটা দিন বাকি আছে, তো এটা তো ভোলাটিলিটি থাকবে। আজকে তো বিশাল ভোলাটিলিটি মার্কেট থাকবে, তো যারা ট্রেডিং করবে তারা খুব কশাসলি ট্রেডিং করবে আজকের জন্য। এছাড়া গোল্ডম্যান স্যাচের ক্ষেত্রে আমরা যদি দেখি, ডাউন গ্রেড করে দেখি নিফটিকে, 14% কাট করেছে নিফটির টার্গেট। তো সেটাও ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা নেগেটিভ নিউজ। এছাড়া রুপি তো 95 এর কাছাকাছি পৌঁছেই গেছে প্রায়। তো সেটাও ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা নেগেটিভ নিউজ। তার সঙ্গে সঙ্গে ডলারকে যদি আমরা দেখি, ওটা 100-র কাছাকাছি পৌঁছচ্ছে, মানে কাম ব্যাক করছে ডলার। সেটা আরো বাজে ব্যাপার। আর এফআইআই সেলিং তো কন্টিনিউ। তো সবটাই একটা নেগেটিভ দিকেই রয়েছে। ক্রুড অয়েলের প্রাইসও ক্রমশ বেড়ে চলেছে, তাও একটা নেগেটিভ। তো এই রয়েছে। এছাড়া আজকে ইন্ডিয়ান কোম্পানির উপর, বায়োকনের উপর আমরা ফোকাস রাখবো, কারণ ফ্রাইডেতে আমরা 3% ফল করতে দেখেছি। কারণ সিইও রিজাইন করেছে, তো ম্যানেজমেন্টে একটা চেঞ্জ। সেই জন্য সেই কোম্পানিটাকে, মার্কেট আর কি কিভাবে কি কোম্পানির উপর এফেক্ট করছে এই কোম্পানিটা মার্কেটকে, তো সেইটা দেখার থাকবে, বায়োকন ফোকাসে রাখতে পারেন। এছাড়া রেল টেলের ক্ষেত্রে আমরা দেখছি যে 444 কোটি অর্ডার, গভর্নমেন্টের একটা প্রজেক্ট সেখানে পেয়েছে। তো রেল টেল ফোকাসে থাকছে, তার সঙ্গে সঙ্গে রেল ফোকাসে রাখতে পারেন। কারণ মুম্বাইয়ে যে বুলেট ট্রেন, সেই বুলেট ট্রেনের জন্য যে ম্যাসিভ টানেল যেটা আনার কথা ছিল, সেটা চলে এসছে ফাইনালি। অনেকদিন লেট হয়েছে, কিন্তু চলে এসছে। তো রেল কোম্পানিগুলোতে ফোকাসে রাখতে পারেন। এছাড়া টাটা পাওয়ারকে আমরা দেখছি যে 180 কিলোওয়াটের আলট্রা ফাস্ট ইভি চার্জিং স্টেশন মুম্বাই আহমেদাবাদ হাইওয়েতে ওরা লঞ্চ করছে। ফোকাসে রাখতে পারেন টাটা পাওয়ারকে। এছাড়া রয়্যাল এনফিল্ডের উপরে একটা খবর রয়েছে যে গরিলা 450 সেটা লঞ্চ করছে। 2.5 লাখ টাকার বাইকটার দাম রয়েছে। তো ফোকাসে রাখতে পারেন এই শেয়ার মডেলকে। তো এই অটো সেক্টর কোম্পানিগুলো ফোকাসে থাকছে। তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং সেক্টর ফোকাস থাকবে, তার কারণ মেন যে প্রাইভেট সেক্টর বা এইচডিএফসি, তার একটা ফ্রড কেস তো রয়েছে। সেখানে অনেকটা নামতে দেখলাম আমরা এইচডিএফসি কে, মানে কেউ তো সেল করেছে এবং পরের দিকে সেটা নাকি যে জেফারিস সেল করে দিয়েছে। তো ইম্প্যাক্ট, একটা বাজে ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার কথা। তো এইচডিএফসি ব্যাংকের দিকে ফোকাস থাকছে, তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং সেক্টরে আজকে ফোকাস থাকবে। আর বাদ বাকি যা রয়েছে সেগুলো নেগেটিভ রয়েছে। আরো কত নিচে নামে সেটা দেখার, 22,500 পুরো নিচে নামে কিনা সেটা দেখার থাকবে।
তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ, সবটাই নেগেটিভ। তো আমার দেখা যাক মাঝখানে মার্কেট চলাকালীন কোনো পজিটিভ নিউজ আসে কিনা, এবং সেক্ষেত্রে আমরা কিছু পজিটিভ ইম্প্যাক্ট মার্কেটে দেখতে পাই কিনা। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও করা। দেখা হচ্ছে next video।